বন্ধুরা, পম্পাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো মাংসের ঘুগনি বা চিকেনের ঘুগনি। তো চিকেনের ঘুগনিটা আমি কিভাবে বানাচ্ছি আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। খুবই টেস্টি একটা রেসিপি, ভাত, রুটি, পোলাও, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন। তো কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন। বন্ধুরা, মটরের ঘুগনিটা বানানোর জন্য, তো চিকেনের ঘুগনিটা বানানোর জন্য আমি এখানে মটর ভিজিয়ে রেখেছি। এটা 5-6 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে দেখুন আমি একটু চিকেন নিয়ে নিই। তো চিকেনটা খুব বেশি পরিমাণে নেয়নি, মোটামুটি ওই 1-150 গ্রামের মতন নিয়ে নিয়েছি আর কি। 150-200 গ্রাম হবে না, 150-র কাছাকাছি নিয়ে নিয়েছি। তো আমি এগুলোকে এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি। একটু চর্বিও আছে, তেল আছে আর কি। তো দুটো ছোট সাইজের মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। তো এটাকেও ছোট ছোট কিউব করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। তো প্রথমেই আমি এখানে একটা কুকার নিয়ে নিয়েছি, প্রেশার কুকার। তো প্রেশার কুকারে আমি মটরগুলোকে দিয়ে দেবো। আমি মটরগুলো প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। আমি এই জলটা শুদ্ধ দিয়ে দিলাম, কারণ এই জলটা খুব ভালো জল, আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো এটার মধ্যে প্রথমেই দিয়ে দেবো একটু নুন। তো প্রথমে একটু নুন দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ দিয়ে দেবো। এবার প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি এটাকে সেদ্ধ করতে দেবো। তো গ্যাসটা আমি অন করে দিয়েছি। এটাকে জাস্ট 2টো সিটি দিয়ে আমি সেদ্ধ করে নেব। আপনারা চাইলে কড়াইতেও করতে পারেন। তো বন্ধুরা, ওদিকে মটরটা তো সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইতে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। তো তেলটাকে একটু গরম হতে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আর প্রথমে আমি আলুগুলোকে তেলে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে ভেজে নেব। তো আলুর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ, আর পরিমাণ অনুযায়ী একটু লবণ। তো আলুগুলোকে একটু লাল লাল করে প্রথমে ভেজে নেব। বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলোকে এখন তুলে নেব। তো দেখুন বন্ধুরা, একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। তো লঙ্কা দুটোকে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা, দারচিনি, লং, এলাইচি আর গোলমরিচ। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। দিয়ে দিচ্ছি একটু সাদা জিরে। তো ফোড়নটাকে একটু ভেজে নেব। সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে একটু মিডিয়াম লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি আদা আর রসুন গ্রেট করে নিয়েছি। এটা কিন্তু বাটা না, গ্রেট করা আদা রসুন। তো আদা রসুনটাকেও আমি এখন এর সঙ্গে একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজ, আদা, রসুন সব ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। টমেটোটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো টমেটোটাকেও দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো অল্প পরিমাণে নুন, কারণ আমি মটর সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তো সেই জন্য অল্প দিয়ে দিচ্ছি নুন। তো এবার টমেটোটাকে একটু নরম হতে দেবো। এবার বন্ধুরা, টমেটোটা নরম হয়ে গেছে, নরম হয়ে এসছে। এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। তা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। এবার মশলাগুলো একসঙ্গে সব ভালো করে মিশিয়ে নেব। আর এদের মধ্যে আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা একটু সুন্দর করে কষানো হয়।
গুঁড়ো মশলা দিয়েছি তো, তো জল দিলে মশলাটা কিন্তু একটু খুব ভালো করে কষানো যাবে। তো দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। তো এখন আমি এই চিকেনগুলোকে দিয়ে দেবো এটার মধ্যে। এই চিকেনগুলো দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি খুব ভালো করে এর সঙ্গে একটু কষাবো ঢেকে ঢেকে। এটাকে মটরটা তো সেদ্ধ আছে আর এই মাংসটা তো সেদ্ধ নেই, তো তার জন্য দেখুন আমি একটু দিয়ে দিয়েছি। এখন একটা ঢাকা দিয়ে ঢেকে দেবো আমি। তো একটা ঢাকা দিয়ে ঢেকে আমি এটা 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। তো দেখুন বন্ধুরা, 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি আর পুরো তেল বেরিয়ে গেছে দেখুন। দেখুন কষানো অলমোস্ট হয়ে গেছে। তো এইবার আমি এই পর্যায়ে যে আলুগুলো সেদ্ধ করে ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকেও দিয়ে দিচ্ছি। তো আলুগুলোকে এখন আমি মাংসটার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। তো আলুটা একটু সেদ্ধ হবে, তো তার জন্য আমি আবারও 5 মিনিট এটাকে ঢেকে রাখবো। তো আমি কিন্তু আগে মাংসটা কিন্তু 5 থেকে 7 মিনিট ঢেকে রেখেছিলাম, আবার এটাকে আমি আবারও 5 মিনিট ঢেকে রাখবো। দেখুন বন্ধুরা, আবারও 5 মিনিট পর আমি ঢাকনা খুলে দিয়েছি। তো দেখুন পুরো তেল বেরিয়ে গেছে। তো চিকেনটা তো অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলো দেখবো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ দেখুন আলুগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন কেটে যাচ্ছে। তো এইবার আমি এই পর্যায়ে এখন আমি এখানে দেখুন একটু কসুরি মেথি নিয়ে নিয়েছি। তো এই কসুরি মেথিটাকেও আমি এটার মধ্যে একটু দিয়ে দিচ্ছি। সুন্দর একটা গন্ধ হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো ভালো করে মিশিয়ে দিয়েছি। এই যে দেখুন যে মটরটা আমি সেদ্ধ করেছিলাম সেটা দেখবো সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন মটরটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি আর সেদ্ধ করব না, কারণ এর থেকে বেশি সেদ্ধ করলে একদম পুরো ভালো লাগবে না। এই দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন পুরো গলে যাচ্ছে। তো এই সেদ্ধ মটরটা এখন আমি মাংসটার মধ্যে দিয়ে দেবো। এটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি একটুখানি জল দেব। তো একটুখানি জল আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী, অল্প একটু জল দিয়ে দিলাম। তো এবার এটাকে আমি একটু ফুটতে দেব। ফুটে গেছে পুরো, আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন। তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, একটু গুঁড়ো গরম মশলা, 1 চামচ ঘি, আর একটু ধনেপাতা কুচি। তো এই সবগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেব। তো দেখুন ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এক ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে একদম কম আঁচে 5 মিনিটের জন্য রেখে দেব। তো দেখুন বন্ধুরা, 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি। তো দেখুন কালারটা কত সুন্দর এসেছে। তো দেখুন কত সুন্দর দেখতেও লাগছে আর এটা খেতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। দেখুন সব কিছু সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা এবার গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি, আর শুকাবো না। তো তৈরি হয়ে গেছে আমাদের। তো তৈরি হয়ে গেছে বন্ধুরা আজকের আমার চিকেন ঘুগনি। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর দেখতে কতটা সুন্দর হয়েছে সেটা দেখুন। তো কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলের যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। তো আজকের মতন এখানেই রাখছি, আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, নমস্কার।